আমাদের মেয়েদের দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু এই রান্নাঘরে কেটে যায়। সকালের নাস্তা, দুপুরের রান্না বান্না সবার জন্য, আবার বিকালের নাস্তা, এই করতে করতেই কিন্তু অনেকটা সময় এখানে পার হয়ে যায়। এখানে কিন্তু আমাদের অন্যরকম একটা শান্তির জায়গাও বলতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো সবাইকে আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি ব্লগটা সম্পূর্ণ দেখবেন। তো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করে দিছি। সুন্দর মতো জামাই কিন্তু বাইরে দিয়ে এই শীতের সবজিগুলো আইনা দিছে। শীতকাল কিন্তু এই একটা কারণে অনেক বেশি ভালো লাগে, কারণ শীতকালে অনেক বেশি সবজি পাওয়া যায় আর চাইলেই এইগুলো দিয়ে মজার মজার রান্না করা যায়। নাইলে আমার কাছে খুব একটাও ভালো লাগে না। তবে আরো একটা জিনিস আছে, যেহেতু আমরা বরিশালের মানুষ সেহেতু কিন্তু রসের জিনিসটা আমাদের অনেক বেশি পছন্দ, মানে রস জিনিসটাই আমাদের অনেক বেশি পছন্দ। তবে এখন আর শহরে থেকে অতটাও আগের মতো আর পাওয়া যায় না, মানে চাইলেই পাওয়া যায় না এরকম আর কি। তো সকালবেলা আমি কিন্তু নাস্তা দিয়ে শুরু করতেছি। একদম আলসামি লাগছিল, তাই আর রুটি বানাইতে ইচ্ছা করছে না। ওই যে বললাম না, জামাইরে অনেক বইলা কিন্তু একদিন ফ্রোজেন পরোটা নিয়ে আসছি, যে কেমন একটু স্বাদটা তারে বুঝাই, সেই জন্যই আর কি। এরকম একটা বিষয় ভালো লাগে যে এখন একটু আলিশামি লাগতেছে, তো চাইলেই এটা হাতের কাছে থাকলে বানাইয়ে নেওয়া যায়। আর বা সবসময় শরীর মন কোনোটা ভালো থাকবে এরকমও কোনো কথা না, তাই না? তো আমারও সেদিন আলিশামের একটা দিন ছিল, আর এইগুলা দিয়ে কোনো মতে হালকা পাতলা একটু নাস্তা করে নিয়েছি। তারপরে নিয়ে আসছে কিন্তু লাউ, সেই লাউটাই ভাবছি রান্না করব। তবে লাউ কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কিন্তু দেখেন যে আমি মাঝে মধ্যেই কিন্তু লাউ জিনিসটা পছন্দ করি। তারপর যদি ডাল দিয়ে রান্না করা হয় তাহলেও কিন্তু লাউ জিনিসটা খাইতে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, এই লাউ কি আপনারা অন্য কোনো তরকারি হিসাবে বা অন্য কোনো মাছ দিয়ে খান? আমার কমেন্ট বক্সে বইলা দিবেন। ভালো লাগলে কিন্তু আমি একদিন রান্না করে ট্রাই করে দেখবো। তো আজকেও কিন্তু ডাল দিয়ে রান্না করবো। লাউটা অনেক বেশি কচি ছিল, তাই ভাবলাম যে না, ফ্রিজে আর রাখা যাবে না, এটা রান্না করি ভালো লাগবে। এইদিকে লাউটাকে কিন্তু আমি তুলনামূলক অনেকটা ছোট করে কাটছি, কারণ যেহেতু ডালের ভিতরে দেবো সেই হিসাবে সিদ্ধ করারও একটা বিষয় আছে। আর এভাবে দিলে আমার মনে হয় যে একবারে সুন্দর মতো সিদ্ধও হয়, আবার একবারেও গইলা না যায়, মানে একটু আস্তে আস্তে থাকে, ভালো লাগে। আর লাউ দিয়ে ডাল রান্না আমার কাছে অনেক বেশি পছন্দ। সাথে সাথে কিন্তু লাউয়ের সোগা যেই জিনিসটা আছে না, ওই জিনিসটা জানি না আপনারা খান কিনা, তবে আমাদের কাছে কিন্তু লাউয়ের সোগাটা বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখেন, এরকম ভাতের ভিতরে কে কে ডিম সিদ্ধ করে খাইছেন? আগে তো গ্রামের বাড়িতে থাকতে যখন শীতের দিনে ধান লইতো, তখন ওই ধানের ভিতরে কিন্তু এরকম ডিম সিদ্ধ করতো, আর ওইগুলো কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগতো, তাই না? চুলার পাশে বৈশা বৈশা। তো আমারও আজকে মনে হইলো যে না, ভাতের ভিতরে একটা ডিম সিদ্ধ করে জামাইরে খাওয়াই। আমি নিজে কিন্তু আবার খাই না, জামাইরে সুন্দর মতো খাইতে দিয়ে আইসা আমি আবার রান্না করতে বৈশা করলাম। আর এখন কিন্তু লাউয়ের ওই ছোগাটা ভাজি করবো, বলতে পারেন লাউময় একটা দিন হয়ে যাবে। মানে লাউয়ের ডাল, লাউয়ের ছোগা ভাজি সব মিলেই জিলাই আর কি, একটু ভালো হইবে। আমার কাছে ভালো লাগে, লাউ জিনিসটাই ভালো লাগে। আমি কিন্তু সবজি অতটাও বেশি পছন্দ করি না, কিন্তু লাউ, মিষ্টি কুমড়া এই জিনিসগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগে। আর এইটা তেলের উপরে হালকা একটুখানি লবণ হলুদ দিয়ে যদি ভাজি করে, তাইলে খাইতে যা মজা লাগে তা আর কি বলবো। তবে এইদিকে ভাজি করতে করতে কিন্তু অন্য কাজগুলোও সাইরা নিতেছি, কারণ দেখা যায় কি আজকে রান্না বান্না করতে অনেকটা বেশি দেরি হয়ে গেছিল, তার কারণে পাশাপাশি অন্যটাও সাইরা নিতেছি। তো ওইটা ভাজা শেষ হওয়ার পরে কিন্তু আমি ডালটার একটু বাগার দিয়ে নিতেছি। তারপরে খাবার দাবার করে আর কি দুপুরের টাইমটা কাইটা গেছে। কিন্তু বিকালবেলাও একটা সমস্যা হয় আমার, দেখা যায় যে অনেক বেশি ক্ষুধা লাগে বিকাল হইলেই। যতই বলি যে না ভাজাপুরি খাওয়া যাবে না, তারপরও মন আমার ওই দিকেই ছুটে। আর এই যে জানি না এই নাস্তার নাম কি, আমি একটা ভিডিওতে দেখছিলাম আর ভালো লাগছে, বানাই খাইছি, মোটামুটি আমার কাছে ভালোই লাগছিল। একবারে যে বাজে লাগছে ওরকম না, ভাজাপুরি মানেই মজা, তাই না? আর এই তো আজকের দিনটা এভাবেই কেটে গেল। আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।